ফেসবুকের মধ্যে সবচাইতে বেশি টাকা ইনকাম হয় 1 মিনিটের উপরে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলা থেকে সবচাইতে বেশি টাকা ইনকাম হয়। আর এই বেশি টাকা আপনি ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাকে চালু করা লাগবে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটা। এতদিন পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইছি যে অ্যাডস অন রিলসে মনিটাইজেশন কীভাবে চালু করবেন। আজকে আমি আপনাদেরকে জানাবো যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটা আপনারা কীভাবে চালু করবেন, এইখানে যে সমস্ত শর্তগুলো রয়েছে এগুলো কীভাবে ফিল আপ করবেন। দেখা যাচ্ছে যে এগুলো যদি আপনি ফিল আপ করতে যদি না পারেন তাহলে কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাডের যে মনিটাইজেশন রয়েছে এটা কিন্তু আপনি চালু করতে পারবেন না। তো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল। এই বর্তমান সময়টার মধ্যে আপনি যখন ফেসবুকের মধ্যে যাবেন তখন আপনি দেখবেন যে লক্ষ লক্ষ ভাই বন্ধু, লক্ষ লক্ষ বলতেছি ভাই, হাজার হাজার বাদ দিলাম, আগে হাজার হাজার বলতাম, এখন বর্তমান এই সময়টার মধ্যে লক্ষ লক্ষ ভাই বন্ধু রয়েছে যারা ফেসবুকের মধ্যে কাজ করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছে। প্রত্যেকে ইনকাম করতেছে। আপনি দেখবেন যখন আপনি তাদের ভিডিওগুলো দেখতে যাবেন ঠিক তখন তাদের ভিডিওতে অ্যাড শো হচ্ছে। ভিডিওতে অ্যাড শো হচ্ছে তার মানে হচ্ছে তারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছে। তো আপনিও বসে থাকবেন কেন? এখানে যে সমস্ত শর্তগুলো দিয়েছে এগুলো পূরণ করে আপনি ইনস্ট্রিম অ্যাডের মনিটাইজেশনটা চালু করে নিতে পারবেন একদম ইজিভাবে। আমার কথা মতো যদি কাজ করেন, আমার কথাগুলো মেনে যদি ফেসবুকের মধ্যে যদি ভিডিও আপলোড করেন তাহলে বেশি দিন লাগার কথা না ভাই। যাতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আমার অনেকগুলো ফেজ রয়েছে অলরেডি। আমি ফেসবুক থেকে ইনস্ট্রিম অ্যাড বলেন, এরপরে অ্যাডস অন রিলস বলেন, এগুলো থেকে আমি অলরেডি ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মাসে আমার অলরেডি ইনকাম হচ্ছে। এইবার আসেন যে ইনস্ট্রিম অ্যাড আপনি মনিটাইজেশন চালু করার জন্য এখানে ফেসবুকে কি কি শর্ত দিয়েছে এবং কি এই শর্তগুলোকে আপনি কিভাবে পূরণ করবেন সব কিছুই আজকের ভিডিওতে একদম ডিটেলসে আমি আপনাদেরকে জানিয়ে দিব। মনোযোগ সহকারে, মনের ভিতরে ধৈর্য নিয়ে সাইফুল ভাইয়ের কথাগুলো একটু শুনেন। 10টা ভিডিও দেখার দরকার নেই, ভালো করে মনোযোগ সহকারে একটা ভিডিও দেখে সেই মোতাবেক কাজ করেন। অবশ্যই প্রত্যেকে টিপসের বেলায় সঠিক টিপসগুলোই দিয়ে থাকে, আমি সঠিক পরামর্শটাই আপনাদেরকে দিব। এখানে জাস্ট আমি ক্লিক করতেছি ইনস্ট্রিম অ্যাডের উপরে। ইনস্ট্রিম অ্যাডের উপরে ক্লিক করলাম। এখানে আমরা একটু এদিকে আসতেছি। এখানে ফেসবুকে বলতেছে আপনি যদি ইনস্ট্রিম অ্যাড যদি মনিটাইজেশন যদি আপনি চালু করতে হয়, আপনি যদি ফেসবুক থেকে বেশি টাকা ইনকাম করতে চান, আপনি যদি 1 মিনিটের উপরে ভিডিওগুলো দিয়ে যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু করতে হবে। আর এখানে শর্ত দিয়েছে কয়টা? 5টা। ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু করার জন্য শর্ত হচ্ছে 5টা। এই 5টা শর্ত আপনাকে অবশ্যই অবশ্যই পূরণ করা লাগবে। যদি পূরণ করতে যদি না পারেন তাহলে আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু করতে পারবেন না। প্রথমে আসেন নাম্বার 1, কান্ট্রি এলিজিবল। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কি কান্ট্রি এলিজিবল। তো আমি যাতে ফেজটা নতুন খুলছি 24 ঘন্টা যাওয়ার আগ পর্যন্ত এইখানে টিকমার্কটা আসবে না। আর আমি যাতে বর্তমানে বাংলাদেশে রয়েছি, আমার যে ফেসবুক চালাচ্ছি এই ফেসবুকটা বাংলাদেশের নেটওয়ার্কের মধ্যে রয়েছে, বাংলাদেশের লোকেশনে রয়েছে, এর জন্য প্রথমে যে 1 নাম্বার যে সত্যটা রয়েছে এটা টিকমার্কটা চলে আসবে। জাস্ট নতুন ফেজ খোলার কারণে এখানে টিকমার্কটা এখনও পর্যন্ত আসে নাই। তবে আপনারা যদি বাংলাদেশের মধ্যে থাকেন সবাই চলে আসবে। বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, সৌদি আরব বলেন, এই দেশগুলোতে যাতে ফেসবুকের মনিটাইজেশনটা অন রয়েছে এরা নিশ্চিন্তে থাকতে পারে যে কান্ট্রি এলিজিবল যেটা রয়েছে এটা 100% টিকমার্ক চলে আসবে। আর যারা ওমানে রয়েছে, অনেক ভাই বন্ধু ওমান থেকে ভিডিও দেখেন ভাই, আপনাদের জন্য সত্যি অনেকটা দুঃখজনক ব্যাপার যারা ওমান এবং কি কুয়েতে রয়েছেন। ওমান এবং কি কুয়েত থেকে যদি জাস্ট এই কথা যাতে আসছে একটু আমি জানাই দিচ্ছি, ওমান এবং কি কুয়েত থেকে যদি আপনারা ইনস্ট্রিম অ্যাড কিংবা অ্যাডস অন রিলস মানে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, ফেসবুকে যদি মনিটাইজেশন যদি চালু করতে চান তাহলে আপনারা একটা বুদ্ধি অবশ্যই করে নেওয়া লাগবে। আপনাদের যে ফেজ রয়েছে সেই ফেজটার অ্যাডমিন আপনারা বাংলাদেশে দিয়ে দিবেন। বাংলাদেশে আপনাদের ভাই বন্ধু, ভাই বোন মানে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছে তাদের ফেসবুক আইডির মধ্যে আপনি যে ফেজটা রয়েছে যেটা দিয়ে ইনকাম করতে চাচ্ছেন, কাজ করবেন, সেটার অ্যাডমিন দিয়ে দিবেন। এমনকি প্রত্যেকটা সপ্তাহে অন্ততপক্ষে একটা করে ফিক্সার অথবা ভিডিও যে কোনো একটা কিছু পোস্ট করা লাগবে। শুধুমাত্র আপনি অ্যাডমিনটা দিয়ে দিলেন বাংলাদেশে, আপনি বসে রয়েছেন কোথায়? ওমানে। আপনি বসে রয়েছেন কোথায়? কুয়েতে। সেখান থেকে আপনি ভিডিও আপলোড করতেছেন বাংলাদেশ থেকে যদি কোনো কিছু আপলোড যদি না করে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনটা ধরে রাখতে পারবেন না। তো এই কথাটা মনে রাখবেন, প্রত্যেকটা সপ্তাহে যাতে অন্ততপক্ষে ফেজের মধ্যে কোনো একটা পোস্ট হলেও যাতে মানে বাংলাদেশ লোকেশন থেকে এই ফেজটার মধ্যে যাতে কোনো একটা কিছু আপলোড হয়। এইভাবে আপনারা ওমান এবং কি কুয়েত থেকে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ভাই। এইবার আসেন নাম্বার 2। এখানে 2 নাম্বার যে অপশানটা আছে
এটা জাস্ট একটু বড়, এটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে হবে। এর জন্য আমি আপনাদেরকে বলতেছি 5,000 ফলোয়ার। জাস্ট আমি এখানে সত্যগুলো আগে আপনাদেরকে জানাচ্ছি, এরপরে কিভাবে পূরণ করবেন সেটা জানাচ্ছি। 1 নম্বরে তো হচ্ছে কান্ট্রি, এ সম্পর্কে বললাম। 2 নম্বরে হচ্ছে ফেসবুকের নিয়মকানুন গাইডলাইন। 3 নম্বরে হচ্ছে 5,000 ফলোয়ার। আপনাদেরকে 5,000 ফলোয়ার পূরণ করা লাগবে। আর নাম্বার 4 হচ্ছে যে 60,000 মিনিট ওয়াচ টাইম। 60,000 মিনিট ওয়াচ টাইম 60 দিনের মধ্যে, কথাটা বুঝে নেবেন। এখানে রয়েছে স্পষ্ট 60 দিনের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম আপনার ভিডিওগুলো মানুষে দেখা লাগবে, তাও 60 দিনের মধ্যে। যদি 90 দিনের মধ্যে দেখে হবে না ভাই, যদি 61 দিনের ভিতরে যদি 60,000 মিনিট হয় তাও হবে না, 60 দিনের মধ্যে হওয়া লাগবে। তবে আপনি যেদিন ফেস খুলতেন সেদিন থেকে 60 দিন না, সেদিন থেকে 60 দিন না, যেদিন আপনার এখানে সেট আপ আসার সময় হবে বা সেট আপ আসবে, মানে 60 দিনের মধ্যে। আজকে ধরেন আপনি কাজ করতেছেন, আজকে থেকে এর আগের 60 দিন, ধরেন আগামীকাল যদি আসি যায় তাহলে আগামীকাল থেকে এর আগের 60 দিন, যদি 1 সপ্তাহ পর হয়ে যায় 1 সপ্তাহ পর থেকে এর আগের 60 দিন, এই 60 দিনের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম আপনাদের কমপ্লিট হওয়া লাগবে। এবার আসেন কীভাবে পূরণ করবেন সেগুলো এই ভিডিওতে আমি এক এক করে জানাবো। এরপরে 5 নম্বরে যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে 30 দিনের মধ্যে 5টা এলিজিবল ভিডিও অ্যাক্টিভ থাকা লাগবে। 5টা এলিজিবল ভিডিও, কথাগুলো বুঝে নেবেন ভাই। 30 দিনের মধ্যে মানে 1 মাসের মধ্যে 5টা ভিডিও থাকা লাগবে। ইনস্টিম অ্যাড যাতে 1 মিনিটের উপরে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোর মধ্যে অ্যাড লাগায়, এর জন্য আপনার 5টা ভিডিও থাকা লাগবে 1 মিনিটের উপরে। কথাটা বুঝে নেবেন ভাই। যে ভিডিওগুলো 1 মিনিটের উপরে রয়েছে এইরকম কমের মধ্যে 30 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে 5টা অ্যাক্টিভ ভিডিও থাকা লাগবে। যদি আপনি 30 দিনের মধ্যে যদি কয়েকশো রিলসের ভিডিও আপলোড করেন, তারপরেও কিন্তু ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার এখানে যে 5টা অ্যাক্টিভ ভিডিওর কথা বলা হচ্ছে এগুলা কোনো অবস্থাতে এটা ফিল আপ হবে না। এটা ফিল আপ হওয়ার জন্য অবশ্যই আপনাকে 1 মিনিটের উপরে 5টা ভিডিও 30 দিনের মধ্যে আপলোড করা লাগবে। এইবার আসেন আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি যে প্রথমত এখানে 1 নম্বরের কথাটা বললাম, কান্ট্রির কথাটা। 2 নম্বরে আসেন। 2 নম্বরে হচ্ছে যে ফেসবুকের যে গাইডলাইনগুলো। এখন আপনি যদি গাইডলাইন যদি না জানেন তাহলে আপনি কাজ কীভাবে করবেন, করতে পারবেন না। তো এখানে আপনি টিকতে পারবেন না। আপনি যদি নিয়মে না জানেন তাহলে টিকবেন কিভাবে? এর কারণে প্রথমে আপনাকে নিয়মগুলো জানতে হবে। এখানে বলতেছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই সমস্যাটা বাংলাদেশে অনেক ভাই বন্ধু ভুগতেছে। তারা তো কাজ করতেছে, 5,000 ফলোয়ার পূরণ করে ফেলছে, 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করে ফেলছে, 5টা অ্যাক্টিভ ভিডিও ওকে রয়েছে, কিন্তু তারপরও তাদের সেট আপ আসতেছে না। কেন জানেন? একটা মাত্র উদ্দেশ্য, একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যে 2 নম্বরের যে অপশানটা রয়েছে, ফেসবুকে যে গাইডলাইন দিয়েছে, ফেসবুকে যে আইন দিয়েছে, এই আইনটা তারা লঙ্ঘন করছে, ফেসবুকের নিয়মটা তারা ভঙ্গ করছে। এর জন্য তাদের 2 নম্বর যে অপশানটা রয়েছে এটা ফিল আপ হয় না, এটা টিকমার্কটা আসে না। আমি আপনাদেরকে সংক্ষেপে একটু জানিয়ে দিচ্ছি যে ফেসবুকের কী কী নিয়ম কারণ রয়েছে, কী কী গাইডলাইন রয়েছে। সেটা হচ্ছে যে প্রথমত আপনি সরাসরি কারো ভিডিওকে ডাউনলোড করে এনে নিজের পেজে দিতে পারবেন না। ধরুন কারো একটা ভিডিও আপনার ভালো লাগলো, ভিডিওটাকে সরাসরি আপনি ডাউনলোড করলেন, ভিডিওটা আপনি এডিট করলেন না, সরাসরি আপনার পেজে দিয়ে দিলেন, তাহলে এটা কপি কন্টেন্ট। কথাটা বুঝতে পারছেন? আপনি দেখা যাচ্ছে যে আপনার বন্ধুর বার্থডে, তার আইডি থেকে তার একটা পিকচারকে ডাউনলোড করলেন, সেই পিকচারটা আপনার পেজের মধ্যে দিয়ে বন্ধুকে উইশ করে দিলেন, হ্যাপি বার্থডে বন্ধু, তুমি খুশি থাকো। আপনার 12টা বাজিয়ে যাবে। পেজের মধ্যে যদি বন্ধুর উইশ করতে যান বন্ধুর ছবি দিয়া, আপনার 12টা বাজিয়ে যাবে। আপনাকে রিয়েল পিকচার দিতে হবে, মানে যে পিকচারগুলো আপনি মোবাইল ফোন দিয়ে তুলছেন, ফেসবুকের কোনো পেজ কোনো আইডির মধ্যে দেন নাই। আপনি যে কোনো আইডি বা যে কোনো পেজের মধ্যে, ফেসবুকের মধ্যে যে কোনো একটা পিকচার যখন পড়ে যায়, এটা যখন আপনি দ্বিতীয়বার যখন আবার কোথাও দেন, তখন সেটা আসে কপি কিংবা রিইউজ। রিইউজ মানে এটা একবার ইউজ করা হয়ে গেছে, আপনি আবার ওইটাকে ইউজ করতেছেন। রিইউজ কন্টেন্ট আসবে, রিইউজ মনিটাইজেশন আসবে, না হয় এখানে কপিরাইট ইস্যু আসবে। এই কথাগুলো বুঝে নেবেন। আর 3 নম্বরে যেটা করে, এই ভুলটা সবাই করে, এটা আমি এখনও করি, সেটা হচ্ছে যে কপি পোস্ট। একটা লেখা ভালো লাগলো, ওই যে বললাম বন্ধুর বার্থডে, দেখা যাচ্ছে যে নেতার বার্থডে, অনেক বড় একটা লেখা, এত লেখা কে লিখবে? কী করে? সাপ দিয়া ধরে লেখাটারে কপি করে, পোস্টারে কপি করে এনে নিজের পেজের মধ্যে মাইরা দেয়। এখন অন্য জায়গা থেকে যে আপনি সাপ দিয়া ধরছেন, সেইখানে একটা লিঙ্ক কিন্তু কপি হয়েছে, লেখাটা কপি হয়ে আসে একটা লিঙ্কের মাধ্যমে। আপনি সেখান থেকে কপি করে আপনার আইডিতে যখন পেস্ট করে দিবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার এখানে একটা ইস্যু চলে আসবে। তো এই কাজটা ভুলেও করা যাবে না। ফেসবুকের মধ্যে খুন খারাপি এই জাতীয় কোনো কিছু দেখানো যাবে না। ফেসবুকের মধ্যে গালাগালি এই জাতীয় কোনো কিছু করা যাবে না। ফেসবুকের মধ্যে কাউকে হুমকি ধমক দেওয়া, কারো মান সম্মানের উপর আঘাত করা, এইগুলা করা যাবে না।
ফেসবুকের মধ্যে মিথ্যা কোনো তথ্য দেওয়া যাবে না, যে মিথ্যা তথ্যের কারণে দেখা যাচ্ছে যে অনেক বড় একটা ভেজাল হয়ে যেতে পারে, অনেক বড় একটা গণ্ডগোল সৃষ্টি হয়ে যেতে পারে। এই ধরনের মিথ্যা ফলস ইনফরমেশন, ফেসবুক সরাসরি বলছে যে ফলস ইনফরমেশন, কোনো মিথ্যা তথ্য যদি দিয়েছেন তাহলে আপনি ফেসবুকের গাইডলাইন, ফেসবুকের আইন আপনি ভঙ্গ করছেন। এর জন্য আপনার 2 নম্বরে যে এখানে সত্যটা রয়েছে এটা ফিল আপ হবে না। আপনাকে এটা ফিল আপ করতে হলে অবশ্যই ফেসবুকের নিয়ম মানতে হবে, সরাসরি রক্ত দেখাবেন না। অনেক সময় কোরবানি আসতেছে সামনে, কোরবানির পশু জবাই হবে, অনেকে কি করে যে কোরবানি জবাই হচ্ছে, নিজেরা গরু কোরবানি দিচ্ছি অনেক খুশির খাতিলে, যে কোরবানি কীভাবে দিচ্ছে ভিডিও কইরা সাইরা দিচ্ছে ফেসবুকে। 100% ইস্যু আসবে। একটা পশু জবাই দেওয়া হচ্ছে, আপনি সেখানে সেটা ভিডিও করে রক্তাক্ত অবস্থায় সেটা দিচ্ছেন, ফেসবুকের সাথে সাথে এটাকে খেয়ে ফেলবে। এই জিনিসগুলো মনে রাখবেন। কমেন্টে আপনার ফেসটা দিয়ে, আপনার ফেস দিয়ে কিংবা আপনার ফেসবুক আইডি দিয়ে তো আপনারা অনেকে কমেন্ট করেন, অনেক লোকেরা কমেন্ট করেন, অনেক সময় অনেক রাগ করে ফেলান। কেউ কেউ একটা কিছু বলছে, তাকে একটা গালি দিয়ে দিলেন, এই 12টা বাজিয়ে দিলেন। কাউকে কমেন্টে গালি দিছেন, নিজের 12টা বাজায় দিছেন, নিজের আইডিতে স্ট্রাইক আসবে, 1 মিনিটও সময় লাগবে না। কাউকে এরকম খারাপ একটা কমেন্ট করছেন, সাথে সাথে স্ট্রাইক চলে আসবে আপনার আইডিতে। অনেক সময় মনিটাইজেশন পর্যন্ত চলে যায়, রেস্ট্রিক্টেড হয়ে যায়, 3 দিনের জন্য কমেন্ট বন্ধ করে দেয়, লাইক দেওয়া বন্ধ করে দেয়। এই সমস্যাগুলো কখন পান জানেন? যখন কাউকে এমন কোনো কমেন্ট করছেন যেটা ফেসবুকের নিয়মের বিরোধী। এই কাজগুলো একদমই করা যাবে না। এই 2 নম্বরে মোটামুটি আমি আপনাদেরকে কিছু ধারণা দিলাম। 2 নম্বর এটা নিয়ে অনেক ভাই বন্ধু অনেক সমস্যার মধ্যে রয়েছে, এর জন্য এই ধারণাটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম, বুঝতে পারছেন। এরপরে আসেন 5000 ফলোয়ার। 5000 ফলোয়ার তো অবশ্যই এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আর এটা নিয়ে আমরা সবচাইতে বেশি দুশ্চিন্তা করি। যদিও বা আমরা গাইডলাইন সম্পর্কে চিন্তা না করি, কিন্তু ফলোয়ার কিভাবে বাড়াবো, আমার ফলোয়ার বাড়তেছে না, ফেস খুলছি ভিডিও দিচ্ছি ভাই আমার ফলোয়ার নাই ভাই, এতদিন হয়ে গেছে কাজ করি, এত বছর কাজ করি, আমার ফলোয়ার বাড়তেছে না ভাই। ফলোয়ার কি জিন পরিয়ে এসে দিবে? জিন পরিয়ে এসে কি ফলোয়ার অটোমেটিক বাড়াই দিবে? না। ফলোয়ার কোত্থেকে বাড়ে, ফলোয়ার কিভাবে বাড়ে, মানুষের ফলোটা কিভাবে করে, সেটা হচ্ছে ভিডিওর কারণে। আপনার ভিডিও যখন মানুষের সামনে যাবে তখন মানুষটা ভিডিওটা দেখবে, তার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সে ফলো করবে। এখন মানুষের সামনে আপনার ভিডিও যাচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, তাহলে মানুষের ফলোটা কিভাবে দিবে ভাই? সম্ভব? সম্ভব না। আপনার ভিডিও আমার কাছে আসতেছে না, আপনি ভিডিও ছাড়তেছেন প্রত্যেক দিন, ভিডিও রেসে উঠতেছে না, ভিডিও ফর ইউতে যাচ্ছে না, ভিডিওটা রিকমেন্ডেশনে যাচ্ছে না, তাহলে ভিডিও মানুষের সামনে কিভাবে যাবে? যাবে না। তো মানুষের সামনে না গেলে কেউ ফলো করবে না। তো ফলোয়ার বাড়ানোর জন্য মানুষের সামনে ভিডিওটাকে ফর ইউতে তুলে দিতে হবে। যখনই আপনার ভিডিওটা রিকমেন্ডেশনে চলে যাবে, ফর ইউতে চলে যাবে, ভিডিও ভাইরাল হয়ে যাবে, গ্রো হয়ে যাবে, তখন ফলোয়ার এক রাতেও আসে ভাই 20-30 হাজার। আমার 30 হাজার ফলোয়ার আসছে মাত্র এক রাতে। একটা ভিডিও যখন 27 লক্ষ ভিউ চলে আসছে এক রাতে, তখন ওইটা থেকে আমার 30 হাজার ফলোয়ার চলে আসছে। তো ফলোয়ার নিয়ে টেনশন করার একদমই দরকার নেই। আপনাকে সবসময় ফোকাস দিতে হবে, আপনাকে সবসময় টেনশন করতে হবে আপনি কন্টেন্টের দিকে, ভিডিওর দিকে। আপনি ফলোয়ার বাড়েন না কেন, এই ভিডিওতে লাইক আসতেছে না কেন, ভিউ আসতেছে না কেন, এই টেনশন করে মাথা নষ্ট করবেন না কোনো দিন। এগুলা নিয়ে মাথা নষ্ট করবেন না। বেশিরভাগ আমি দেখি যে তারা এটাই নিয়ে চিন্তা করে, আমার ফলোয়ার বাড়তেছে না ভাই, অনেক কাজ করতেছি ভাই, অনেক কষ্ট করতেছি ভাই, ফলোয়ার বাড়ে না, কেমনি ইনকাম করবো ভাই। ভাই ফলোয়ারের দিকে টেনশন করার লেগে আপনারা বলছে কেডা? এখানে ফেসবুকে তো সত্য দিয়েছে ফলোয়ারের। আপনি টেনশন করবেন, আপনি চিন্তা করবেন ভিডিও নিয়ে। আপনি যদি ভালো একটা ভিডিও যদি দিতে পারেন ফেসবুকে, সেটা ভাইরাল করার দায়িত্ব ফেসবুকের। ভালো একটা কন্টেন্ট বানান, অনেক চিন্তা ভাবনা করে, অনেক আলোচনা করে, অনেক স্ক্রিপ্ট লিখে ভালো একটা কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করেন। যখন আপনি ভালো একটা ভিডিও বানাবেন, ভালো একটা কন্টেন্ট যখন আমার সামনে আসবে, আমার চোখটা তখন ওইখানে আটকে যাবে। আমি ভিডিওটা দেখব, দেখার পর আমি অবশ্যই লাইক করব, কমেন্ট করব, ফেসটাকে আমি ফলো করব যদি ভালো লাগে। এখন ভিডিও ভালো লাগলো না, তাহলে আপনিও তো ফলো করেন না, অন্য লোকেরে বলবো আর কি। আপনি নিজেই চিন্তা করে দেখেন, আপনি তো ফেসবুকের মধ্যে শত শত ভিডিও দেখেন, প্রত্যেক দিন দেখেন না ভাই? অবশ্যই দেখেন, প্রত্যেক দিন শত শত ভিডিও দেখেন। তাহলে আপনি কয়টা ফেসকে আপনি ফলো দিয়েছেন, কয়টা আইডিকে আপনি ফলো করে রাখছেন? নিজে চিন্তা করে দেখেন। হ্যাঁ, ফলো করছেন, করেন না যে তা না, কোনটাকে করছেন? যে ভিডিওটা আপনার ভালো লাগছে আপনি তাকেই ফলো করছেন। যে ভিডিওটা আপনার পছন্দ হয় নাই, যে ভিডিওটা আপনার ভালো লাগে নাই, আপনার মনের মতো হয় নাই, ওই ফেসটা আপনি ফলো করেন নাই। এর জন্য আপনি চিন্তা করতে হবে যে আপনি যে জাতীয় ভিডিও দেখে মানুষকে ফলো করেন, আপনার ভিডিওটা সে জাতীয় হচ্ছে কিনা।
আপনি যেই রকম পছন্দ করতেছেন, যে অন্যের একটা ভিডিও সামনে আসলে ভিডিওটা কি ভালো হলো নাকি খারাপ হইলো, ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখছেন কি না, এরপরেই তো বিবেচনা করে একটা ফলো করেন। ঠিক অন্য মানুষের সামনে যখন আপনার ভিডিও যাবে তখনও তারা কিন্তু এই চিন্তাগুলো করেই ফলো করবে। যখন ভিডিও ভালো লাগবে তখনই ফলো করবে, ভিডিও ভালো না লাগলে কোনো দিন ফলো করবে না। এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে ফোকাস দিতে হবে। যদি আপনারা ফলোয়ার বাড়াইতে চান তাহলে সর্বপ্রথম ভিডিওর দিকে আপনাদের টার্গেট থাকা লাগবে। প্রয়োজনে সময় লাগো, একেবারে করে ভিডিও আপলোড করার চাইতে প্রয়োজনে 2 দিন সময় নেন, প্রয়োজনে 3 দিন সময় নেন একটা ভিডিও বানানোর জন্য। 1 মিনিটের একটা ভিডিও বানানোর জন্য প্রয়োজনে 5 দিন সময় নেন, যাতে এই একটা ভিডিও আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। এই একটা ভিডিও যাতে আপনাকে একদম নিচে থেকে একদম উপরে তুলে দেয়। একটু ভালো করে সময় দিয়ে ভালো কোয়ালিটির ভিডিও অবশ্যই বানাইতে হবে। যদি ফেসবুকে যদি রাজত্ব করতে চান, ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করতে চান, ফেসবুকে যদি মনিটাইজেশন যদি চালু করতে চান, ভালো কোয়ালিটির ভিডিও লাগবে, ভালো মানের ভিডিও লাগবে। একটা জিনিস মনে রাখবেন যে একটা ভিডিও বানাই আগে নিজে দেখবেন ভিডিওটা আপনার কেমন লাগতেছে। যদি ভিডিওটা আপনার কাছে আকর্ষণীয় হয়, আপনি যদি মনে করেন যে ভিডিওটা অনেকটা মানে ভালো হয়েছে, এই ভিডিওটা ভাইরাল হবে, আপনার ভিতরে যদি এই আশাটা থাকে তাহলে আপনি মনে করতে পারেন যে ওই ভিডিওটা 100% ভাইরাল হবে। কারণ আপনি অনেক লোকের ভিডিও দেখেন, আপনার ভিতরে একটা জ্ঞান রয়েছে, আপনার ভিতরে একটা বুদ্ধি রয়েছে, ভালো মন্দ বিবেচনা করার মতো বুদ্ধি রয়েছে। তবে নিজে যদি খারাপ ভিডিও বানায় তো ভালো লাগে, কারণ নিজে কষ্ট করে ভিডিও বানায় তো নিজের ভিডিওটা খারাপ হলেও ভালো লাগে। তবে বিবেচনা করবেন যে সাইফুল ভাইয়ের ভিডিও দেখলাম, যে অন্য অন্য ভাই বন্ধু যারা রয়েছে তাদের ভিডিও দেখলাম, এখন আমার ভিডিওটা কি তাদের কোয়ালিটির চাইতে কি ভালো হয়েছে, তাদের ভিডিওর চাইতে কি ভালো হয়েছে, আমার ভিডিওটাতে যে সাউন্ড কোয়ালিটি রয়েছে এবং সাইফুল ভাইয়ের যে সাউন্ড কোয়ালিটি রয়েছে এটার চাইতে কি ভালো রয়েছে, সাইফুল ভাই যে তথ্য দিয়েছে ভিডিওর মধ্যে তার চাইতে কি আমি ভালো তথ্য দিতে পারছি, একটু উদাহরণ দিয়ে একটু মিলাবেন। এই ভিডিওগুলো যখন আপনি যখন এইভাবে যখন বিচার করবেন যে একটা ভিডিও দেখলাম, আমি সাইফুল ভাইয়ের ভিডিওটা দেখলাম ভালো লাগছে, সাইফুল ভাই কী কথা বলছে, ভালো লাগার মতো কোন ট্যাগটা অবলম্বন করছে, ঠিক আমার ভিডিওর মধ্যে আমি সেই ট্যাগটা লাগাইতে পারছি কিনা, সেই হুকটা দিছি কিনা, মানুষের ভালো লাগার মতো একটা হুক একটা আংটা আমি ভিডিওর মধ্যে দিছি কিনা। ভিডিওর মধ্যে এই আংটাটা দিতে হবে যাতে মানুষের ভালো লাগে, মানুষকে আটকাই রাখতে পারেন, ভিডিওতে মানুষকে আটকাই রাখতে হবে। তো এই জিনিসটা আপনি করবেন যে নিজে বানাই দিলাম, নিজের ভিডিও তো এমনি ভালো লাগতেছে, ভালো হয়েছে, এই দিন নাই ভাই। আপনি মিলাবেন, অন্য অন্য ভিডিওর সাথে মিলাবেন, তারা যেভাবে ভিডিও বানাইছে আপনি কিভাবে বানাইলেন, ভালো কাটটা হয়েছে সবচাইতে বেশি আপনারটা না ওনারটা। যদি ভালো ভিডিও বানাইতে পারেন তাহলে ভিডিও ভাইরাল হবে, ভিডিও রেসে উঠবে, ভিডিও গ্রো হবে, আপনার ফলোয়ার বাড়বে। ইনস্টিমেট মনিটাইজেশন চালু করার জন্য যে একটা ফলোয়ারের শর্ত দিয়েছে 5000 ফলোয়ার লাগবে, এটা 1 রাতের ব্যাপার, মাত্র 1 রাত। আপনার ভিডিওটা যদি 2-3 লাখ যদি ভিউ যদি চলে আসে 1 রাতের মধ্যে, আমি ধরলাম আপনার ভিডিওটা 1 রাতের মধ্যে 5 লক্ষ ভিউ আসছে, একটা ভিডিওতে যদি 5 লক্ষ ভিউ যদি আসে, সে 1 রাতের মধ্যে এই 5000 ফলোয়ার ইজিভাবে পূরণ হয়ে যায়। তাহলে আপনাকে টার্গেট রাখতে কোথায় হবে, সেটা হচ্ছে যে ভিডিওর মধ্যে। এইবার আসেন, অনেকে প্রশ্ন করবেন যে সাইফুল ভাই আমরা তো ভালো ভিডিও বানাচ্ছি, আমাদের ভিডিওগুলো হাই কোয়ালিটির ভিডিও অনেক ভালো, তারপরও ভাইরাল হচ্ছে কিনা। দেখা যাচ্ছে যে কিছু টিপস আছে, এবার কিছু কৌশল আছে, আমি আমার বিভিন্ন ভিডিওর মধ্যে বলে থাকি, বিভিন্ন ভিডিওতে ভিডিও ভাইরাল করার কৌশল জানিয়ে দিই। যেমন অটো অ্যাপ্রোভেট যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলো আপনাকে সাজাইতে হবে, এগুলো পছন্দ করে নিতে হবে। দেখা যাচ্ছে যে এরপরে কোলাবরেশন করা লাগবে, আপনার অন্য আইডি বা অন্য ফেস থাকলে বড় সেগুলোতে কোলাবরেশন করবেন ভিডিও ভাইরাল করার জন্য, ভিডিও রেসে তোলার জন্য। এইভাবেই দেখা যাচ্ছে যে আপনার ফলোয়ার অটোমেটিক বেড়ে যাবে। এরপরে আসেন ওয়াচ টাইম। 60 দিনের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম আপনি যদি পূরণ করতে চান তাহলে একটা ভিডিও একজন মানুষের সামনে গেল, আপনি তো ভালো ভিডিও বানাইলেন, একজন মানুষ আপনার ভিডিওটা দেখা শুরু করলো, সে যদি দেখে যদি ভালো লাগলো, কি সাতা ভিডিও বানাইছে, কি ভিডিও বানাইছে, হ্যাঁ তা ভালো লাগলো না, তাহলে ওয়াচ টাইম আসবে না। একজন মানুষের যখন আপনার ভিডিওটা দেখা শুরু করলো, আকর্ষণ হয়ে একজন মানুষ একটা ভিডিওর দিকে তাকায়, আকর্ষণ হয়ে একজন মানুষ একটা ভিডিও দেখা শুরু করে, একটু দেখার পর যদি ভিডিওটা যদি তার ভালো যদি না লাগে, ভিডিওটা স্কিপ করেছে, সে চলে যায়, ফলো করে না, লাইকও করে না, কমেন্টও করে না। এখন ভিডিওটার মধ্যে ওয়াচ টাইমও আসে না। আপনার যে এখানে একটা সত্য রয়েছে 60,000 মিনিট ওয়াচ টাইম, 60 দিনের মধ্যে এই সত্যটাও আর পূরণ হয় না। তো আপনার এই সত্যটা পূরণ করার জন্য 60 দিনের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম, এই সত্যটা পূরণ করার জন্য অবশ্যই একজন মানুষকে আংটা দিয়ে ভিডিওর মধ্যে আটকাই রাখতে হবে।
যে মানুষটা যাতে ক্লিক করছে বা মানুষটার সামনে যাতে আপনার ভিডিওটা গেছে, মানুষটা যাতে আপনার ভিডিওটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাতে দেখে। যখন একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তখন একটা ভিডিওর মধ্যে ওয়াচ টাইম আসবে। এখন কোনো একজন মানুষের যদি একটা ভিডিও যদি আপনার জাস্ট অল্প একটু একটু দেখলো, তাহলে যদি 5 লাখও ভিউ আসে তাহলে ওয়াচ টাইম তো কাউন্ট হচ্ছে না। এখানে যে সত্যটা আছে এই সত্যটা আপনার পূরণ হবে না। একটা ভিডিও মানুষের মনোযোগ দিয়ে দেখা লাগবে, একেবারে কমপক্ষে অর্ধেক পর্যন্ত দেখা লাগবে। আপনি যদি 3 মিনিটের ভিডিও ছাড়েন, যদি একজন মানুষের যদি অর্ধেক দেখে তাহলে সেইখানে এবার এসে 1.5 মিনিট করে আপনার কাউন্ট হচ্ছে। তো এই হিসাবে একজন মানুষকে আপনি ভিডিওর মধ্যে আপনার আটকে রাখতে হবে, অবশ্যই আপনাকে আটকে রাখতে হবে, না হলে কিন্তু আপনি যে ওয়াচ টাইম রয়েছে এগুলো আপনি ফিল আপ করতে পারবেন না। এখানে যে 5টা শর্ত রয়েছে, এখানে দেখেন যে 5টা শর্ত রয়েছে। 1 নাম্বার হচ্ছে যে কান্ট্রি এলিজিবল, ফেসবুকের নিয়মকানুন গাইডলাইন। 3 নাম্বার হচ্ছে 5000 ফলোয়ার। 4 নাম্বার হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইম। 5 নাম্বার হচ্ছে যে আপনার 5টা অ্যাক্টিভ ভিডিও। এগুলা সবগুলোই সহজ যদি আপনি ভিডিওর দিকে ফোকাস দেন, শুধুমাত্র একটা জিনিসের দিকে যদি আপনি টার্গেট দেন। আপনি যদি ভিডিওর দিকে ভালো করে টার্গেট দেন ফলোয়ার চলে আসবে, ভিডিওর দিকে যদি টার্গেট দেন ওয়াচ টাইম চলে আসবে। এখন মাসের ভিতরে 1 মাসের ভিতরে আপনি যদি ভিডিও বানানো শুরু করেন, 5টা ভিডিও বানানো তেমন একটা ব্যাপার না। আপনি যে ভিডিও বানাচ্ছেন ভিডিওগুলোর ভিতরে যদি গালাগালি না করেন, খুন খারাপি না দেখান, ধমক হামক যদি না দেন, তাহলে 2 নম্বর যে গাইডলাইনটা রয়েছে এটা ভঙ্গ হবে না। আর বাংলাদেশটা অটোমেটিকলি কান্ট্রিটা এলিজিবল আছে, তাতে আপনার সমস্যা কি? বাংলাদেশে যদি থাকেন, ভারতে যদি থাকেন, পাকিস্তানে যদি থাকেন, তাহলে আপনার ইনস্টিমেটের মনিটাইজেশনটা ইজিভাবে আপনি চালু করে ফেলতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 5টা সত্যই রয়েছে। এরপরে আসেন আরও একটা কৌশল আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, এখান থেকে বের হয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমি ফেসবুকের মধ্যে। জাস্ট আমি এখানে চলে আসলাম ফেসবুক আইডির মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন। তো ফেসবুকেতে আসছি, ফেসবুকে আসার পরে আমি আমার মূল আইডিতে চলে যাই। এখন আমি ফেজের মধ্যে রয়েছি ভাই, এখন ফেজের মধ্যে রয়েছে, এর জন্য ফেজের মধ্যে দেখানো সম্ভব না। হ্যাঁ, আরেকটা কথা আমি বলি, আপনাদের ওয়াচ টাইমটা দেখা যাচ্ছে যে যদি রিলসের ভিডিও আপলোড করেন, রিলসের ভিডিও থেকে যে সমস্ত ওয়াচ টাইমগুলো আসে এগুলো কিন্তু আপনার ইনস্টিমেট মনিটাইজেশন আবেদন করার ক্ষেত্রে, সেট আপ আসার ক্ষেত্রে আপনার কিন্তু অনেকটা সহযোগিতা করবে। তো এই কারণে রিলসের ভিডিও ছাড়তে পারেন। রিলসের ভিডিও ছেড়েও আপনি ফলোয়ার অর্জন করতে পারবেন। রিলসের ভিডিও ছেড়ে আপনি দেখা যাচ্ছে যে 60,000 মিনিট ওয়াচ টাইম যেটা রয়েছে এটা আপনি অর্জন করতে পারবেন। তবে আপনাকে 1 মিনিটের উপরে 5টা ভিডিও অ্যাক্টিভ থাকা লাগবে। আপনার রিলসের ভিডিও দিয়ে আপনার ওয়াচ টাইম আসলো, আপনার রিলসের ভিডিও দিয়ে আপনার ফলোয়ার চলে আসলো, কারণ আপনি 1 মিনিটের উপরে যে 5টা অ্যাক্টিভ ভিডিও থাকার কথা, সেই 5টা অ্যাক্টিভ ভিডিও আপনি দেন নাই, সেখানে আপনার 5টা অ্যাক্টিভ ভিডিও নেই, তাহলে কিন্তু আপনাকে সেট আপটা দিবে না। প্রথমত আমি চলে আসলাম ভিডিও অপশানে, জাস্ট আমি এরপরে এখানে আমি এটাকে জাস্ট আমি আওয়াজটাকে কমিয়ে দিলাম, আমি চলে আসলাম ভিডিও অপশানে আসলাম। আসার পর এখানে রিলসের অপশানে আসলাম, রিলসের অপশানে আসার পর এখানে চার্জ অপশান রয়েছে, আমি চার্জ বক্সে আসলাম। আসার পরে জাস্ট আমি এখানে ফানি ভিডিও লিখে চার্জ দিই। আমি এর আগেও আমার একটা ভিডিওর মধ্যে এই কথাটা আমি বলেছিলাম, এই গোপন কৌশলগুলো শিখিয়ে দিয়েছিলাম। যারা গোপন কৌশলে কাজগুলো করতেছেন তারা অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পেয়ে গেছেন, ইনস্টিম অ্যাডেরও মনিটাইজেশন পেয়ে গেছেন। এখানে অনেকগুলো ভাইরাল ভিডিও রয়েছে। আমি সবসময় একটা কথা বলে থাকি ভাই, ভাইরাল ভিডিও সবসময় ভাইরাল হয়, ভাইরাল ভিডিও সবসময় ভাইরাল। আপনি এখান থেকে ভাইরাল ভিডিও পছন্দ করে নেবেন, এখান থেকে যে কোনো একটা ভাইরাল ভিডিও আপনি পছন্দ করবেন, যে কোনো এই ভিডিওটা আমি কপি করছিলাম, এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা আমি কপি করছিলাম, ভিডিওটা আমার প্রায় 26 লাখ ভিউ চলে আসছে। এখানে ভিডিওটা ভিউ হয়েছে কত? 16 মিলিয়ন্স। বাইরের ভিডিও অরিজিনাল ভিডিওতে হয়েছে 16 মিলিয়ন্স। আমি ডুইট করছি, আমার এখানে চলে আসছে 26 লক্ষ ভিউ। তাহলে এখানে যে সমস্ত ভাইরাল ভিডিওগুলো রয়েছে এগুলো আপনারা ডুইট করলে সমস্যা কি? এগুলো যদি আপনারা ডুইট করেন ফলোয়ার বেড়ে যাবে, এগুলো ডুইট করলে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। মাঝে মধ্যে শুধুমাত্র 1 মিনিটের উপরে 5টা অ্যাক্টিভ ভিডিও রেডি রাখবেন, তাহলে ইনস্টিমেটের মনিটাইজেশনটা ইজিভাবে আপনারা চালু করতে পারবেন। পাশাপাশি অ্যাডস অন রিলসের মনিটাইজেশনও আপনারা ইজিভাবে চালু করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভাই। আর তেমন একটা কথা বাড়াবো না, অনেক কথাই বলা হচ্ছে, যদি মেনে কাজ করেন আশা করতেছি যে ইনস্টিমেটের মনিটাইজেশন চালু করা, 5,000 ফলোয়ার অর্জন করা, 60,000 মিনিট অর্জন করা এটা একদমই ব্যাপার না। ফেসবুকের মধ্যে নিয়মগুলো মেনে ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করেন, তাহলে অল্প কয়েকদিনের মধ্যে, অল্প কিছু দিনের মধ্যে আপনারা দেখা যাচ্ছে যে ইনস্টিমেটের যে মনিটাইজেশন রয়েছে এটা আপনারা চালু করে ফেলতে পারবেন। পাশাপাশি অ্যাডস অন রিলসের মনিটাইজেশনও আপনারা চালু করে ফেলতে পারবেন। আর ফেসবুক জাতীয় যদি কোনো কিছু যদি জানার থাকে, ফেসবুক সম্পর্কে যদি আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন থাকে, সাইফুল ভাইকে কমেন্ট করে ফেলতে পারেন। আজকে একটা হ্যাশট্যাগ দিচ্ছি ভাই, এই হ্যাশট্যাগটা ইউজ করে আমাকে কমেন্ট করবেন। আজকের হ্যাশট্যাগটা হচ্ছে যে 16, হ্যাশ দিবেন, হ্যাশ দেওয়ার পর 16 দিবেন, আপনার প্রশ্নটা কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য, যাতে আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। তাহলে সাইফুল ভাই আপনার কমেন্টটা কেন উত্তর দিব না ভাই,
100% উত্তর দিব। তবে #16 দিবেন। কেউ আছে 1 মিনিট ভিডিও দেখে কমেন্ট করা শুরু করে দেয়, না, তাদের কমেন্টগুলো উত্তর দেওয়া আমার দরকার নেই। আপনি যাতে এতক্ষণ পর্যন্ত রয়েছেন সাইফুল ভাইয়ের ভিডিওতে, এর জন্য দিবেন, 16 দিবেন। আপনার প্রশ্নটা আপনি কমেন্ট করবেন, আমি আপনার প্রশ্নের অবশ্যই উত্তর দিব। একটা অনুরোধ থাকবে, যারা এখনও সাইফুল ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, তো কমেন্ট তো অবশ্যই করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।